হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। তো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম সকাল সকাল। তো কালকে বলেছিলাম আম্মুকে যে চিতই পিঠা খাবো, তার জন্য সকাল সকাল আম্মু চিতই পিঠা শুরু করে দিয়েছে। তো চলুন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আপনার ভিডিওটি দেখতে থাকুন। তো এই তো চিতই পিঠা বানা শুরু হয়ে গেছে, ভাবি বানাচ্ছে। আর এখানে হচ্ছে ডেকে রেখেছে যেন তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে চিতই পিঠা বানা কমপ্লিট, অনেকগুলো বানা হয়ে গেছে। আব্বু খাইয়েছে, তো আমি নিজে খাবো আর ছেলেকে খেতে দিব। তো এখানে দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ, চিতই পিঠা অনেক সুন্দর হয়েছে। তো কারা কারা এভাবে চিতই পিঠা খেয়েছেন সেটা কমেন্ট করে জানাবেন। কারণ অন্য জায়গায় দেখি যে অন্যভাবে চিতই পিঠা বানায়, কারণ মোটা করে। আর আমাদেরটা অনেক পাতলা আর অনেকগুলো ফুটো মতো জিরি জিরি হয়। তো এখানে গোস্ত আর বেগুন ভর্তা দিয়ে আমরা চিতই পিঠা খাবো। তো এখানে গোস্ত আনা হয়েছে আর ভর্তা বানা হয়েছে। তো ছেলেকে খেতে দেবো আর নিজেও খাবো। আসলে গোস্ত দিয়ে চিতই পিঠে খেতে অনেক মজা লাগে। যারা খাননি খেয়ে দেখিন। তো আমি এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি অলরেডি। ছেলে খাচ্ছে, আমিও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। তো যারা যারা খাননি আর যারা খেয়েছেন তারা কমেন্ট করে জানাবেন। আর যারা খাননি চলে আসছেন আমাদের বাসা, বানিয়ে খাওয়াবো। তো এখানে যেহেতু ভাইয়া আর ভাবি, ওদের খাওয়া দাওয়া হয়নি, তো ওখানে ওদের জন্য আমি রেখে দিব। তো এখানে ছেলের জন্য 2টা ডিম সিদ্ধ করতে দিয়েছি। তো ছেলেকে দিব। আর ভাবি যেহেতু ওই ছোটো বাচ্চার মা, ও খাবে তাও। তো এখানে পুকুরের মাছ মারা হয়েছে বড় আব্বুদের, তো আমাদেরকে মাছ দিয়ে গেছে। তো আম্মু বলছে যে মাছটি বাছে নিতে। তো ভাবি বলছে আমি বাছছি। আমি বলছি না, তোমার যেহেতু ছোটো বাবু, সেহেতু তুমি না বেছে আমি বাছি। তো এখানে আমি মাছটিকে বেছে ধুয়ে রেখে দেবো। ভাবি তখন একটু পর রান্না করবে। তো এখানে আমি মাছটি ভালোভাবে কেটে নিব। তারপর আমার মাছ কাটা কমপ্লিট। আমি ধুয়ে নিয়ে আসলাম। ধুয়ে নিয়ে এসে এখন আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিব। একটু পর রান্না করবে। ভাবির বাবু কাজে, ওকে চুপাই, তারপর রান্না করবে। তো এখানে জমির আমাদের রাই শাক তুলে আনা হয়েছে। তো এখানে রাই শাক রাই বা সরষার শাক রান্না করা হবে। কারণ এই শাকটা আমাকে খেতে অনেক মজা লাগে। তো নিজের খেতে যেহেতু অনেক মজা লাগবে আর স্বাস্থ্যের জন্য উপকার। তো এখানে ভাবি আর আম্মু শাকটা বেছে নিচ্ছে। তো তারপর জিরি জিরি করে এভাবে কেটে নিবে, কারণ সরিষার শাক এভাবে জিরি জিরি করে কেটে নিতে হয়, তাহলে অনেক মজা হয়। তো এখানে শাকটা জিরি জিরি করে কেটে নেওয়া হচ্ছে। তো এই তো কাটা কমপ্লিট। এভাবে ধুয়ে এখন রেখে দিবে, কারণ একটু শুকাই গেলে, পানিটা পড়ে গেলে তখন রান্না করবে। তো ধুয়ে এভাবে রেখে দিয়েছে, তাহলে শাকটা অনেক ঝরঝরে হয় আর সুন্দর হয়। তো এই সরষার শাক কারা কারা খেয়েছেন আর কারা কারা খাননি সেটাও জানাবেন। তারপর খাবারের ছবি তোলা হয়নি, কারণ আমাদের এখানে বিদ্যুৎ ছিল না তার জন্য। তো এখন বিকেল 5টা, ঘুম থেকে উঠে আমি এখন ছাদে কাপড় আছে, তার জন্য কাপড় নিতে আসছি। তারপর আমি আপনাদের দেখে চারপাশটা একটু ঘুরে দেখাই। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে সবাই আমার ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই যে দেখুন, পাশে ছাদের উপর থেকে পুকুর পাড় দেখা যাচ্ছে। তারপর তো সবাই চারিপাশটা আপনাদের থাকবেন। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।